ঢাকা ৮ আসনের প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায়। ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, হঠাৎ দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার সময় চারপাশে আতঙ্কের ছায়া নেমে আসে। তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুধু তাই নয়, গত নভেম্বর মাসে হাদি দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন। ওসমান হাদি একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, আমার বাড়িতে আগুন দেওয়া হবে, মা, বোন ও স্ত্রীর ওপর হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে হত্যা করা হবে। আজ সেই ভয়াবহ হুমকি বাস্তবে রূপ নিয়েছে। এই হামলার পর ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, আমাদেরও জীবন ঝুঁকিতে রয়েছে, কিন্তু আমরা হাল ছাড়ব না। আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যেতে চাই। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি, তথ্য নিশ্চিত হলে বিস্তারিত জানানো হবে। এই ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা কতটা বেড়েছে। প্রার্থীদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ওসমান হাদি শুধু একজন প্রার্থী নন, তিনি দেশের জন্য আওয়াজ তোলার একজন জনপ্রিয় নেতা। আজ তার ওপর হামলা আমাদের সকলের জন্য সতর্কবার্তা। বন্ধুরা, আপনি কি ভাবছেন, এ ধরনের হামলার পেছনে কে বা কারা থাকতে পারে? নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা কি নতুন কিছু নয়, কিন্তু এভাবে একজন প্রার্থীর ওপর হামলা হওয়া, এটি আমাদের সমাজের জন্য গভীর চিন্তার বিষয়। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান, কারণ আমাদের দর্শকের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ।